আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দান করা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবানদের জন্য যাকাত প্রদান করা ওয়াজিব, তবে সাধারণ দান প্রতিটি মানুষের জন্যই মুস্তাহাব। দান করার বহু ফজিলত কুরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে, তবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সেটি নয়। আজকের ভিডিওতে আমরা জানব হাদিসে বর্ণিত দান করা বিষয়ক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অসাধারণ ঘটনা সম্পর্কে। অভাব অনটন ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিত্যসঙ্গী, কেননা তারা কখনোই দুনিয়ার প্রতি আকর্ষিত হয়ে পড়েননি। কেবলমাত্র কোনো রকমে নিজ নিজ চাহিদাটুকু পূরণ করেই তারা সম্পদের মোহকে বিদায় করে দিয়েছেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় খাদ্যদ্রব্য একেবারেই দুর্লভ হয়ে পড়ে। মানুষের দুঃখ দুর্দশা তখন চরম পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 1000 মণ গমের একটি চালান বিদেশ হতে মদিনায় পৌঁছায়। তখন শহরের কয়েকজন বড় ব্যবসায়ী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। তারা তার সমস্ত গমের চালান অর্ধশতভাগ লাভে ক্রয় করার প্রস্তাব দেয়। সেই সাথে তারা এটাও প্রতিশ্রুতি দেয় যে তারা দুর্ভিক্ষ পীড়িত জনগণের দুর্দশা লাঘবের জন্যই এই গম ক্রয় করতে চান। ব্যবসায়ীদের প্রস্তাব শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমরা যদি আমাকে 1000 গুণ লাভ দিতে পারো তবে আমি দিতে পারি, কেননা অন্য একজন আমাকে 700 গুণ লাভ দিতে চেয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ব্যবসায়ীরা অবাক হয়ে যায়। তারা বলেন কি, চালান মদিনায় আসার পর তো আমরাই প্রথম এলাম আপনার কাছে, 700 গুণ লাভের প্রস্তাব কে কখন দিয়েছেন? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, এই প্রস্তাব আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে। আমি এই চালানের সমস্ত গম বিনামূল্যে গরিবদের মধ্যে বিতরণ করব। এর বিনিময়ে আল্লাহ আমাকে 700 গুণ বেশি পুণ্য দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের এই আয়াত তাদের স্মরণ করিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ 3টি ক্ষেত্রে ব্যবহৃত সম্পত্তি শুধু তার। 1, সে যা খেয়ে শেষ করেছে। 2, সে যা পরিধান করে নষ্ট করেছে। আর 3, যা সে দান করে জমা করেছে। শুধুমাত্র সেগুলোই শুধু তার, আর অবশিষ্ট সম্পদ সে ছেড়ে যাবে, মানুষ তা নিয়ে যাবে। বস্তুত দান করার বিষয়ে এমন অসংখ্য আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে দান করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবে তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে, আর তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। অন্যত্র এসেছে, আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তা চর্চা করে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে সংরক্ষিত রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখ কষ্টে নিপতিত হবে না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু 2 জন লোকের ওপর ঈর্ষা করা যায়। একজন হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআনের জ্ঞান দিয়েছেন আর সে রাত দিন তা চর্চা করে। অপরজন হলেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর রাত দিন সে তা মানব কল্যাণে খরচ করে। আমরা অনেকেই মনে করে থাকি যে দান করলে হয়তো আমাদের সম্পদ কমে যাবে, কিন্তু না, সম্পদ দেওয়ার মালিক তো স্বয়ং আল্লাহ। তিনি রাজ্জাক, একমাত্র রিজিক দাতা। তাই তার রাস্তায় খরচ করলে সম্পদ কমে না, বরং তাতে বারাকা বাড়ে ও তা বৃদ্ধি পায়। হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদকা করলে কোনো মানুষের সম্পদ কমে না। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য অনুযায়ী বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করুন। আমিন।